বন্ধুরা, স্মার্টফোনের দুনিয়ায় এখন শুধু ব্যাটারি বাড়ালে চলে না, ফোনটা পাতলা হওয়া লাগে। কিন্তু কল্পনা করেন তো, 6500 এমএইচ এর দানবীয় ব্যাটারি, অথচ ফোনটা মাত্র 7.2 মিলিমিটার স্লিম। অবিশ্বাস্য মনে হচ্ছে না? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 2026-এর অন্যতম আলোচিত ফোন, যার স্পেসিফিকেশন শুনলে আপনার মাথা ঘুরে যাবে। কথা বলছি ইনফিনিক্স নোট এডস নিয়ে। চলুন দেখি 30,000 টাকার আশেপাশে এটা কি আসলেই মার্কেট ক্লিয়ার হতে পারবে কিনা। প্রথমে এই ফোনটা হাতে নিলে আপনি চমকে যাবেন। এর ওজন মাত্র 190 গ্রাম আর স্লিমনেস মাত্র 7.2 মিলিমিটার। এই বাজেটে এত বড় ব্যাটারি নিয়ে এত স্লিম ফোন আগে দেখিনি। এর লোনার টাইটেনিয়াম বা স্লিক গ্রিন কালারগুলো জাস্ট অস্থির। আর সব থেকে বড় কথা, এতে আছে IP65 রেটিং, মানে ধুলাবালি আর হালকা পানি নিয়ে কোনো টেনশনই নেই। ভুলে আবার পানিতে চুবায়েন না, তাহলে ইন্নালিল্লাহ হয়ে যাবে। এই ফোনে IP69 রেটিং দিলে জোস হতো। যাই হোক, তারপরেও একদম প্রিমিয়াম একটা ভাইব পাবেন এই ফোনে। ডিসপ্লে সেকশনে ইনফিনিক্স কোনো আপোস করেনি। এখানে আছে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার আর 120 হার্টজ রিফ্রেশ রেট তো আছেই। কিন্তু আসল খেলা হচ্ছে এর ব্রাইটনেসে। 4500 নিটস পিক ব্রাইটনেস, মানে কড়া রোদেও আপনার স্ক্রিন একদম ক্লিয়ার। আর সুরক্ষার জন্য আছে লেটেস্ট কর্নিং গরিলা গ্লাস সেমিনাই। চোখের যত্নে দেওয়া হয়েছে 2160 হার্টজ PWM ডিমিং, যা রাতে ফোন ইউজ করলে চোখে আরাম দেবে। এবার আসি মেইন পয়েন্টে। এতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের একদম নতুন ডাইমেনসিটি 7100 চিপসেট। 6 ন্যানোমিটার আর্কিটেকচারের এই চিপসেট আর 8 জিবি র্যাম মিলে ফোনটা বেশ ফাস্ট। এর AnTuTu স্কোর প্রায় 7 থেকে 7.5 লাখের ঘরে। পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। এতে আছে XOS 16 বা জোস 16, যা লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এ চলে। কোম্পানি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রমিস করেছে, যা ইনফিনিক্সের জন্য বড় একটা প্লাস পয়েন্ট। এবার আসছি ক্যামেরাতে। পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। দিনের আলোতে ছবি বেশ ডিটেলস আসে। ভিডিও করতে পারবেন 2K 1440p রেজলিউশনে। সামনে সেলফির জন্য আছে 13 মেগাপিক্সেলের শুটার। বাজেট ফোন হিসাবে ক্যামেরা ভালো, তবে এটা কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা ফোন না, এটা মাথায় রাখবেন। এই ফোনটা মেইনলি হচ্ছে যারা মিডিয়া কনজিউমার, যারা হচ্ছে ডেইলি ইউটিউব, ফেসবুক এগুলো টুকটাক দেখেন, বা এগুলোই বেশিরভাগ দেখা হয়, গেম খুব একটা খেলা হয় না, তাদের জন্যই আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা। যাই হোক, এবার আসি ব্যাটারি অ্যান্ড চার্জিং এ। এই ফোনের সবথেকে বড় শক্তি এর ব্যাটারি। 6500 এমএএইচ এর সি কার্বন ব্যাটারি। একবার চার্জ দিলে আপনি অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পাবেন। আর চার্জ দেওয়ার জন্য আছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, যা মাত্র 27 মিনিটে 50% চার্জ করে দেয়। সবথেকে ইন্টারেস্টিং ফিচার হলো বাইপাস চার্জিং। গেম খেলার সময় সরাসরি চার্জার থেকে পাওয়ার যাবে ব্যাটারি বাইপাস করে। ফলে ফোন গরম হবে না। সাথে আছে 10 ওয়াটের রিভার্স চার্জিং, যা দিয়ে অন্য ফোনেও চার্জ দেওয়া যাবে। অডিও অ্যান্ড আদার্স। সাউন্ড কোয়ালিটি নিয়ে চিন্তা নেই, কারণ এর স্পিকার টিউন করেছে JBL। ডুয়াল স্টুডিও স্পিকারে মুভি বা গান শোনার এক্সপিরিয়েন্স হবে একদম নেক্সট লেভেল। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, NFC আর ইনফ্রারেড পোর্টও থাকছে। সো ফাইনালি 3000 টাকার বাজেটে আপনি যদি এমন একটা ফোন চান যার ব্যাটারি হবে পাওয়ারফুল কিন্তু ডিজাইন হবে স্লিম আর ডিসপ্লে হবে সুপার ব্রাইট, তাহলে ইনফিনিক্স নোট এডজ আপনার টপ প্রায়োরিতে থাকা উচিত। তবে যারা খুব হেভি গেমিং বা হাই এন্ড ফটোগ্রাফি চান, তারা আরও কিছু অপশন দেখতে পারেন। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।